সাইফুজ্জামান চৌধুরী যাবেন ছিলেন হাসিনা সরকারের ভূমিমন্ত্রী। মাঝে মধ্যে এমন সব নীতি কথা বলতেন যে মনে হতো উনি সরকারের মন্ত্রী না, বাইতুল মোকাররম মসজিদের ইমাম। মুখে যা বলতেন, যা দেখাতেন মানুষকে, বাস্তবে তার চরিত্র ছিল ঠিক তার উল্টো। আল জাজিরার ক্যামেরায় বন্দী তার হাসিটা সত্যি দেখার মতো। গর্ব ভরে বলেছেন নিজের বিলাসী জীবনের কথা। কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা পরেন তিনি। বিলাতে গেলে কেবল স্যুট কিনতেই খরচ করেন কয়েক কোটি টাকা। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দীর্ঘ বছর ধরে হাসিনা সরকারের সেতুমন্ত্রী। ফেসবুকে একের পর এক সুটেড বুটেড ছবি দিয়ে থাকতেন আলোচনায় সমালোচনায়, কিন্তু ওবায়দুল কাদের তা পাত্তা দিতেন না। ছবি শেয়ার করতেন আরো বেশি করে। তার ঘড়ি বিলাস নিয়ে নেত্র নিউজের একটি রিপোর্ট রীতিমতো তোলপাড় তৈরি করেছিল। প্রশ্ন উঠেছিল, একজন মন্ত্রী ঘড়ি কেনার জন্য লাখ লাখ টাকা পান কোথায়? বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন আওয়ামী লীগ আমলের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদও। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে দুই হাতে করেছেন লুটপাট, বানিয়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। তার ঘড়ি বিলাস নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হয়েছে অনেক। দর্শক, চলুন একে একে জেনে নেই তাহাদের বিলাসী জীবনের কথা। সম্প্রতি আল জাজিরার এক অনুসন্ধানী রিপোর্টে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে তার বিলাসী জীবনের স্বীকৃতি দিতে দেখা যায়। তিনি একজনকে উদ্দেশ্য করে বলেন, তোমার জুতা আমার পছন্দ হয়েছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, সত্যি পছন্দ হয়েছে? সম্মতি জানিয়ে সাইফুজ্জামান জানতে চান জুতা কোন ব্র্যান্ডের। এটি টেইলর ব্র্যান্ডের। সাইফুজ্জামান বলেন, আমিও আমার জুতা হেডস থেকে অর্ডার করেছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। প্রতিটি জুতার দাম 3000 পাউন্ড। এক্ষেত্রে এক জোড়া জুতার দাম 6000 পাউন্ড বা 9 লাখ টাকা। এগুলো বাচ্চা কুমিরের পেটের চামড়া দিয়ে তৈরি করা হয়। যদি পুরো জুতায় কুমিরের পেটের চামড়া ব্যবহার করা হয় তাহলে একটি জুতার দাম দাঁড়ায় 6000 পাউন্ড। এক্ষেত্রে এক জোড়া জুতার দাম 12000 পাউন্ড বা 18 লাখ টাকা। আর যদি জুতায় অর্ধেক কুমির এবং অর্ধেক গরুর বাছুরের চামড়া ব্যবহার করা হয় তাহলে একটি জুতার দাম পড়ে 3000 পাউন্ড। এছাড়া প্রতিবার লন্ডন গেলে সাইফুজ্জামান স্যুট কিনতে 2 থেকে 3 লাখ পাউন্ড খরচ করেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় 3 থেকে 4.5 কোটি টাকা। সাইফুজ্জামান বলেন, আমি স্যুট ভালোবাসি। আমি সুপার 200, সুপার 180 স্যুট ক্রয় করি। সুপার 200 এর দাম 6000 পাউন্ড বা 9 লাখ টাকা। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকা ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ছিলেন। ফেসবুকে তিনি নিয়মিত ছবি প্রকাশ করতেন। সেটা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা, সমালোচনা ও হাস্যরসের জন্ম দিত। তবে সরকার পতনের আগে সর্বশেষ গত 5 জুলাই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে 8টি ছবি পোস্ট করেন। কালো মুজিব কোট ও সাদা পাঞ্জাবি পরে বিভিন্ন ভঙ্গিমায় এসব ছবি পোস্ট করেন। এরপর ফেসবুকে সক্রিয় হতে দেখা যায়নি এই সাবেক মন্ত্রীকে। প্রতিনিয়ত একই স্টাইলে আর একসাথে অনেক ছবি ফেসবুকে পোস্ট দিতেন সাবেক এই মন্ত্রী। কখনো ঘড়ি দেখা, কখনো টেলিফোনে কথা বলা, কখনো ম্যাগাজিন পড়া, কখনো বা ফুল বাগানে দাঁড়িয়ে এইসব ছবি। এরকম নানা রকম ছবি তুলতেন তিনি। অনেক সময় একসঙ্গে কয়েক শতাধিকের বেশি ছবি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন ওবায়দুল কাদের। নানা ক্যাপশন লেখা এসব ছবির নিচে অনেকের বিভিন্ন রকম ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য দেখা যেত। 2019 সালের 27 ডিসেম্বর তার ঘড়ি বিলাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নেত্র নিউজ। ওই রিপোর্টে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন হুইসেল ব্লোয়ার। তিনি দাবি করেছিলেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাত ঘড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের। মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাত ঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন, এমন একটি লেনদেন খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী। অভিযোগের প্রমাণ হিসেবে তিনি নেত্রী নিউজকে ঘড়িটির বিশেষ সিরিয়াল নম্বর সহ ঘড়ি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন একটি ছবিও এই হুইসেল ব্লোয়ার নেত্রী নিউজকে দেখাতে সক্ষম হন বলে জানিয়েছে
নেত্র নিউজ। তিনি দাবি করেন যে ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। আওয়ামী লীগ সরকার পতনের আগে বেশ আলোচনায় ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 31শে মার্চ দেশের শীর্ষ এক গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে এই প্রতিবেদনে উঠে আসে। তবে এটাই প্রথম নয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘড়ি বিলাস নিয়ে আলোচনা শুরু হয়। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে দায়িত্বে থাকা বেনজির আহমেদ ঘড়ি বিলাস নিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দামি রোলেক্স ঘড়ি ব্যবহার নিয়ে সেই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। 2021 সালের 22 ডিসেম্বর রোলেক্স ঘড়ি পরা বেনজির আহমেদের একটি ছবি ফেসবুকে পোস্ট দেন নেত্র নিউজ সম্পাদক তাসনিম খলিল। সেখানে তিনি ওই ঘড়ির মূল্য 9 লাখ টাকা বলে দাবি করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়।